নেইমার অপেশাদার, তার ইনজুরিতে পড়ার কারণ তিনি নিজেই। প্রেমিকা নিয়ে যান অনুষ্ঠানে, অন্যদিকে তার দল হারে তাকে বিশ্রাম দিতে গিয়ে। এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের খ্যাতনামা দুই ক্রীড়া সাংবাদিক। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাউলিস্তার সেমিফাইনালে করিন্থিয়াসের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে দলে নেই নেইমার জুনিয়র। স্কোয়াডে থাকলেও ম্যাচে দেখা যায়নি নেইমারকে, এমনকি বেঞ্চে থেকে একাধিকবার পরামর্শ দিতে দেখা গেছে নেইমিকে, তবে মাঠের ফুটবলে দেখা যায়নি তাকে। নেইমার কেন খেলেননি এ নিয়ে ব্যাখ্যা দেন সান্তোসের পর্তুগিজ কোচ কাইজিনহা। সেখানে শরীরে অস্বস্তি থাকার জন্য ও বড় ইনজুরি এড়াতে নেইমারকে দলে রাখেননি বলে জানান তিনি। তবে ম্যাচ না খেললেও নিজেকে সেদিন বিশ্রামে রাখেননি নেইমার। নিজের সন্তান সম্ভাবা প্রেমিকার সঙ্গে সেদিন উৎসবে বের হন নেইমার, উপভোগ করেন ব্রাজিলের কার্নিভাল। আর নেইমারের এমন আচরণেই খেপেছেন ব্রাজিলের দুই সাংবাদিক। মারিসিও প্রাদো ও ড্যানিয়েল লেভিয়েরি নিজেদের এক পডকাস্টে এমন কথাই বলেন তারা। সেখানে নেইমারকে অপেশাদার বলে মন্তব্য করেন এই দুজন। নেইমারের পক্ষে কথা বলা অসম্ভব বলে জানান তারা। এছাড়া নেইমারকে ফুটবলের প্রতি উদাসীন বলেও মন্তব্য করেন প্রাদো। নেইমার যে অবস্থায় সৌদি আরব থেকে এসেছেন, সেখান থেকে তাকে আরও নিজের ওপর বেশি সাবধান থাকা উচিত বলে মনে করেন প্রাদো। অন্যদিকে প্রাদোর সঙ্গে যুক্ত হন ড্যানিয়েল লেভিয়েরি। সেখানে লেভিয়েরি এই ইনজুরি থাকলেও রিকভারি প্রসেসে না গিয়ে কোনো উৎসবে যোগ দেওয়া একজন ফুটবলারের জন্য যৌক্তিক কিনা এই প্রশ্নও তোলেন। মারিসিও প্রাদো সেখানে বলেন, নেইমারের পক্ষ নেওয়া এখন সম্ভব নয়। সে ফুটবলকে গুরুত্ব সহকারে নেয় না। তার ইনজুরি তাকে কার্নিভালে যোগ দেওয়া থেকে থামাতে পারেনি। নেইমার যখন সান্তোসে ফেরেন, তার দুইটা বিষয় নিয়ে সবার সন্দেহ ছিল। এত বড় একটা ইনজুরির পর তার বডি কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটা ছিল দেখার বিষয়। এর বাইরে সৌদি আরবে এত বড় ব্যর্থতার পর যখন তিনি ব্রাজিলে ফেরেন, তাকে আরও পেশাদার ব্যবহার করা উচিত ছিল। প্রাদোর সঙ্গে যুক্ত করে লেভিয়েরি বলেন, কার্নিভালের সবাই 10 নম্বর জার্সিকে দেখেছে। আপনি যদি খেলার উপযুক্ত না থাকেন, তবে আপনি কেন ইনজুরি থেকে সেরে ওঠার চেষ্টা না করে একটি কার্নিভালে যোগ দিবেন? এটা কি কোনো সাধারণ বিষয়? এর আগেও নিজের পার্টি করা ও নানা সময়ে আনন্দ ফুর্তির জন্য সমালোচিত হয়েছেন নেইমি, তবে সবকিছুর জবাব মাঠেই দিয়েছেন তিনি। এবারও কি মাঠের লড়াইয়ে সবাইকে জবাব দিতে পারবেন এই ব্রাজিলিয়ান তারকা?